প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। শেনিয়াং শহরে শুরু হয়েছে দ্বিতীয় চায়না কমেডি ফিল্ম উইক। এতে হাসি, সংস্কৃতি আর সিনেমার রঙে মেতে উঠেছেন চলচ্চিত্র প্রেমীরা। এদিকে সাম্প্রতিক অনলাইন তথ্য অনুযায়ী 2025 সালে চীনের বক্স অফিসের আয় 30 বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। চীনের ছংছিংয়ে পানির নিচ থেকে ভেসে উঠেছে সং রাজবংশের প্রাচীন শিলাচিত্র। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের শেনিয়াং শহরে চলছে দ্বিতীয় চায়না কমেডি ফিল্ম উইক। 8 দিনব্যাপী এই উৎসবে হাসির সঙ্গে মিশেছে সিনেমা আর সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। আমি কমেডি দেখতে খুব পছন্দ করি। আমি মনে করি কমেডি মানুষকে হাসাতে পারে, খুশি করতে পারে। এর মধ্যেই একটা শক্তি আছে, মানুষকে প্রাণবন্ত আর প্রফুল্ল করে তোলে। সপ্তাহব্যাপী এই উৎসবে প্রদর্শিত হচ্ছে নতুন কমেডি চলচ্চিত্র এবং কিছু চিরকালীন হাসির ক্লাসিক। দর্শকদের জন্য রাখা হয়েছে সিনেমা থিমে সাজানো মার্কেট, যেখানে রয়েছে ইউরোপীয় স্টাইলে সাজানো পথ, স্থানীয় খাবারের স্টল এবং জনপ্রিয় সিনেমা থেকে অনুপ্রাণিত বিভিন্ন পরিবেশনা। গরমের ছুটির মৌসুমে শেনিয়াংয়ের এই কমেডি ফিল্ম উইক যেন এক নতুন ছন্দ এনে দিয়েছে দর্শকদের মধ্যে। হাসি আর সিনেমার এই রঙিন উৎসব এখন শুধু বিনোদন নয়, সংস্কৃতি ও মানবিক সংযোগের এক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এদিকে সাম্প্রতিক অনলাইন তথ্য অনুযায়ী 2025 সালে চীনের বক্স অফিসের আয় 30 বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, যা 189 দিনে এই মাইলফলক ছুঁয়েছে। 2025 সালে এখন পর্যন্ত চীনের শীর্ষ 10টি ছবির মধ্যে 9টি দেশীয় ছবি, যার মধ্যে নচাটু শীর্ষে রয়েছে। দেশীয় অ্যানিমেটেড ব্লকবাস্টারটি 2025 সালে চীনের মূল ভূখণ্ডে 15.44 বিলিয়ন ইউয়ান আয় করেছে, যা এটিকে চীনের সর্বাধিক দেখা এবং সর্বোচ্চ আয়কারী ছবি করে তুলেছে। বিদেশেও ছবিটির আয় 400 মিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। এই গ্রীষ্মে মুক্তিপ্রাপ্ত অন্যান্য দেশীয় ছবি যেমন এন্ডলেস জার্নি অব লাভ বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এই বছরের গ্রীষ্মকালীন দেশীয় সিনেমার লাইনআপে আরও কমেডি, থ্রিলার এবং অ্যানিমেটেড ছবি রয়েছে। চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন এবং চায়না মিডিয়া গ্রুপ অন্যান্য প্রাসঙ্গিক সংস্থাগুলির সাথে চলচ্চিত্র শিল্পকে আরও চাঙ্গা করার জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। এপ্রিল মাসে তারা চায়না ফিল্ম কনজাম্পশন ইয়ার প্রচারণা শুরু করেছে। সিনেমা প্রচারের জন্য একাধিক পদক্ষেপও চালু করেছে। চায়না ভ্রমণ উইথ চাইনিজ ফিল্মস নামে আরেকটি উদ্যোগ সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি এবং ফ্রান্সে চালু হয়েছে, যা বিদেশি দর্শনার্থীদের জন্য চীনি সিনেমা থিমযুক্ত পর্যটন রুট প্রচার করে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম চীনের ছংছিং পৌরসভার তাচু জেলার ইউথান জলাধারে পানির স্তর সম্প্রতি হ্রাস পাওয়ায় আবিষ্কৃত হয়েছে সং রাজবংশ আমলের পাহাড়ের ধারে খোদাই করা একটি নতুন শিলাচিত্রগুচ্ছ। শতাব্দীর পর শতাব্দী পানির নিচে থাকা এই খোদাইগুলো প্রাচীন চীনা ধর্মীয় শিল্পকলার উপর নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করছে। প্রায় 3 মিটার উঁচু এবং 6 মিটার চওড়া এক পাথরের গায়ে খুঁজে পাওয়া গেছে মোট 6টি খোপ বা নিশ, যেখানে 27টি ভাস্কর্য রয়েছে। গবেষকরা জানিয়েছেন দ্বিতীয় থেকে চতুর্থ নিশগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো আকারে বড় এবং অসাধারণ রকমের ভালোভাবে সংরক্ষিত রয়েছে। তাচু রক কার্ভিংস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক তং ছিপিং বলেন, এই বসন্তকাল থেকে তাচুতে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হয়েছে, ফলে ইউথান জলধারের পানির স্তর ক্রমাগত নিচে নামছে এবং এর ফলে এই বহু পুরানো শিলাচিত্রগুলো উন্মোচিত হয়েছে।
রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। একসময় ছিলেন নামকরা ফ্যাশন ডিজাইনার, কাজ করতেন হংকংয়ে। কিন্তু নিজে পড়াশোনা করার সময়েই তিনি খুঁজে পান জীবনের নতুন লক্ষ্য। এখন তিনি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করছেন চীনের গ্রেটার বে এরিয়ায়। কোলে হাংয়ের জীবনের এই বাঁক বদলের গল্পটাই তুলে ধরছেন আলামিন আজাদ। গুয়াংডং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়ার প্রাণবন্ত শহর ফোশানে একটি আন্তর্জাতিক কিন্ডারগার্টেনের পরিচালক এখন কোলে হাং, যিনি 1 দশক আগে পর্যন্ত ছিলেন হংকংয়ের ফ্যাশন ডিজাইনার। আমি কোলে হাং, হংকং থেকে এসেছি। গত 10 বছর ধরে আমি একটি আন্তর্জাতিক স্কুলে কাজ করছি। আমার মেজর ছিল আর্টস অ্যান্ড ডিজাইন, আর গ্র্যাজুয়েশনের পর কয়েক বছর ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করেছি। কিন্তু যখন আমার নিজের সন্তান হলো, তখন আমি ভাবলাম ওকে শিক্ষা দিতে গিয়ে যদি নিজেই ওই পেশায় আসি কেমন হয়। সেই ভাবনা থেকেই শুরু এই যাত্রা। 2017 সালে ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে শিক্ষা বিষয়ে ডিগ্রি অর্জন করে আনুষ্ঠানিকভাবে শিক্ষকতা শুরু করেন তিনি। তার মতে একজন কিন্ডারগার্টেন শিক্ষক হতে হলে সব বিষয়ে এক্সপার্ট হতে হয় না, কিন্তু সব কিছু সম্পর্কে সামান্য হলেও জানতে হয়। একজন কিন্ডারগার্টেন শিক্ষককে কিছুটা শারীরিক শিক্ষা জানতে হবে, নিজেকে শারীরিকভাবে সক্রিয় রাখতে হবে, মজার হতে হবে, মানুষের অনুভূতি বুঝতে হবে, তাদের মনের অবস্থা বোঝার ক্ষমতা থাকতে হবে, আর্টিস্টিক হতেই হবে। কারণ কিন্ডারগার্টেন শিক্ষকদের অনেক শিল্প ভাবনা তৈরি করতে হয়। সবশেষে শিশুর অনুভূতিকে সম্মান করা। তিনি লক্ষ্য করেন কিছু শিশু খুব চঞ্চল, আবার কেউ কেউ বেশ শান্ত। প্রতিটি শিশুরই নিজের মতো করে একটি স্বতন্ত্র ব্যক্তিত্ব থাকে। শিক্ষক হিসেবে আমাদের মনে রাখতে হবে, আমরা কোনো শিশুকে বদলে দিতে চাই না। তাদের নিজস্বতাকে সম্মান করতে হবে। আমাদের দায়িত্ব তাদের পথ দেখানো, কিছু দক্ষতা বাড়াতে সাহায্য করা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। 2024 সালে গুয়াংচৌ থেকে ফোশানে নতুন ক্যাম্পাসে এসে দায়িত্ব নেন কিন্ডারগার্টেন কোঅর্ডিনেটর হিসেবে। এখানে এসে আরও গভীরভাবে পরিচিত হন চীনা সংস্কৃতি ও শিক্ষার বহুত্ববাদে। আমরা স্থানীয় সংস্কৃতিকে সম্মান করি, স্থানীয় অভিভাবকদেরও সম্মান করি, তাদের ভাষা, খাবার, সবকিছু। এ কারণেই আমাদের নিয়মিত ম্যান্ডারিন পাঠ আছে, চীনা শিক্ষক আছেন। আমাদের চীনা সংস্কৃতি শেখাতে হয়, লেখা, পড়া, পিন ইন সবকিছু। তার মতে ভারসাম্য রক্ষা করা এবং সংস্কৃতিকে সম্মান করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাকে আরও দায়িত্বশীল হতে হবে, আরও জবাবদিহিমূলক হতে হবে, আরও ধারাবাহিক হতে হবে, কিংবা আরও ধৈর্য ধরতে হবে, আরও যত্নবান হতে হবে। এটাই এর আসল মানে। গেল 6 বছর ধরে কুয়াংতুং অঞ্চলে বসবাস করছেন কোলে ও তার পরিবার। কর্মজীবনের নতুন অধ্যায় আর শান্তিপূর্ণ জীবনের ঠিকানা হয়ে উঠেছে এই অঞ্চল। কুয়াংচৌতে আমার সময়টা ভালোই কেটেছে, অনেক কিছুই ঘটতো সেখানে। তবে ফোশানও আমার জন্য দারুণ। এখানে বাতাস ভালো, চারপাশে অনেক গাছপালা, আর কুয়াংচৌয়ের মতো ব্যস্তও না। একজন ডিজাইনার থেকে হয়ে ওঠা শিক্ষিকা কোলে হাং প্রমাণ করেছেন জীবন বদলানো শুধু পেশার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা মানুষ গড়ার গল্পও হতে পারে। গ্রেটার বে এরিয়ার বৈচিত্র্য ও মানবিক পরিমণ্ডল তাকে দিয়েছে নতুন স্বপ্ন আর বেঁচে থাকার অর্থ। হোসনি মোবারক সৌরভ, সিএমজি বাংলা। ছুটি মানেই আনন্দ, ছুটি মানে বিশ্রাম, কাজের বিরতি, খেলাধুলা, ভ্রমণ আর নতুন কিছু করার পরিকল্পনা। সংস্কৃতি, বিজ্ঞান বা চলচ্চিত্র নানা বিষয়ের মাঝে হারিয়ে যাবার আনন্দ।
গ্রীষ্মকালীন এই ছুটি উপলক্ষকে সামনে রেখে পর্যটন প্রচার কর্মসূচি চালু করেছে চীন। এই উদ্যোগ দর্শনার্থীদের স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য আর লোকশিল্পের সাথে পরিচয় করিয়ে দেবার পাশাপাশি লাভবান হবে দেশীয় অর্থনীতি ও পর্যটন শিল্প। বিস্তারিত থাকছে রিপোর্টে। চীনের গ্রীষ্মকালীন ছুটি মানেই মূল ভূখণ্ডের সমস্ত অঞ্চলে বাজতে শুরু করে পর্যটনের ঢাক। সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে আরও বেশি পরিচিত করতে সাজানো হয় পরিকল্পনা। এবার এরই অংশ হিসেবে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমছি শহরের গ্র্যান্ড বাজারে ঘটা করে খোলা হয়েছে চিয়াং লাইছেন ব্যবসায়িক কমপ্লেক্স। সিনচিয়াংয়ের বহু জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর ঐতিহ্যবাহী রান্না এবং বিনোদনমূলক সংস্কৃতি তুলে ধরতে কমপ্লেক্সটিতে এসেছেন স্থানীয় শিল্পী ও কারিগররা। দর্শনার্থীরা কাগজ কেটে ময়দার খামির দিয়ে ঐতিহ্যবাহী কারুশিল্প তৈরি করতে পারছেন এখানে। সেই সঙ্গে তারা মেতে উঠেছেন দক্ষিণ সিনচিয়াংয়ের দাওলান মুকাম এবং খুসা কাউন্টির জনপ্রিয় লোকসঙ্গীত ও নৃত্যের তালে তালে। মধ্য চীনের হুবেই প্রদেশের প্রাচীন শহর চিংচৌ চীনের ৩ রাজ্যের সময়কাল বা ২২০ থেকে ২৮০ খ্রিস্টাব্দের সময়টা অনুভব করার আকর্ষণে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। বিদেশি শিক্ষার্থীরাও ঐতিহাসিক স্থানটি দেখতে আসছেন হান জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক হানফু পরে। চীনা ইতিহাসের বিখ্যাত বীরদের গল্প শুনে শুনে নিজেদের সাজিয়ে তুলছেন তারা। চিংচৌ পরিদর্শন আমাকে চাংফেই, লিউপেই এবং কুয়ান ইউ এর ঐতিহাসিক চরিত্রগুলো ভালোভাবে বুঝতে সাহায্য করেছে। এদিকে দক্ষিণ পশ্চিম চীনের ছংছিংয়ে বেশ কয়েকজন ছাত্র তাদের পরিবারের সাথে ঘুরে দেখছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধুনিক কৃষি প্রযুক্তি। উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের রাজধানী লানচৌতে অতিথিদের মাতিয়ে রেখেছে উন্মুক্ত পর্দায় দেখানো সিনেমা। দেখতে সবাই জড়ো হচ্ছেন নয়নাভিরাম পার্ক, ঐতিহাসিক স্থান কিংবা কোনো পাবলিক স্কোয়ারে। বাইরে সিনেমা দেখা, সেই সঙ্গে তাজা বাতাস, দুর্দান্ত পরিবেশ এবং অনেক মানুষ, ব্যাপারটা সত্যি আকর্ষণীয়। এর মাঝে সবচেয়ে আনন্দের বিষয় হলো আমার প্রিয় সিনেমাটিও দেখানো হচ্ছে। এর মাঝে আবার ইয়েলো রিভার এবং গ্র্যান্ড ক্যানেলের ঐতিহ্য নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে পূর্ব চীনের শান্তং প্রদেশের লিয়াওচেং শহর। এই গ্রীষ্মে লানচৌ শহর জুড়ে সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্রগুলোয় পর্যটক টানতে প্রায় ৯,০০০টি বিনামূল্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। মেড ইন চায়নার সাংস্কৃতিক রপ্তানি পণ্যের চাহিদা বেড়েছে বিশ্বের সর্বত্র। বিভিন্ন সময়ে বিভিন্ন ঐতিহ্যিক পণ্যের চাহিদা দেখা যায়। চীনের এসব সাংস্কৃতিক পণ্য সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী লাবণ্য লিলি। প্রিয় দর্শক, চীনের ডিজাইনার, খেলনা প্রস্তুতকারকরা বর্তমানে বিশ্বব্যাপী খেলনা বাজারে নেতৃত্ব দিচ্ছেন। তাদের স্বতন্ত্র নকশা এবং সমৃদ্ধ চীনা নান্দনিকতা দিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের আকর্ষণ করছেন। চীনা খেলনা জায়ান্ট পপমার্ট ব্লাইন্ড বক্স সংগ্রহযোগ্যগুলোকে বিশেষ কাছে জনপ্রিয় করে তুলছে, যার অদ্ভুত চরিত্র, ক্রমবর্ধমান বিক্রয় এবং অসংখ্য ভক্তাদের দিয়ে সারা বিশ্বে আগ্রহ সৃষ্টি করেছে। এতে অস্বচ্ছ প্যাকেজিংয়ে পণ্য বিক্রির বৈশিষ্ট্য রয়েছে, যা বিশেষ নকশার জিনিসপত্রের চেহারা লুকিয়ে রাখে। এর মধ্যে কী আছে তা সিল না ভাঙা পর্যন্ত রহস্যই থেকে যায়। এই বক্সগুলোতে বিরল ও সীমিত সংস্করণ মিশ্রিত করা হয়, যা আনবক্সিং প্রক্রিয়ার উত্তেজনা যোগ করে।
সংগ্রহ বা প্রদর্শনের জন্য শিল্পী বা ডিজাইনারদের ডিজাইন করা এই ধরনের অন্যান্য ও সীমিত সংস্করণের খেলনাগুলোর জন্য সংগ্রহযোগ্যতা শৈল্পিক মূল্যের উপর নির্ভর করে। পপ মার্ট প্রথম দিন থেকেই বিশ্বব্যাপী ভোক্তাদের লক্ষ্য করে আসছে। তাদের নকশাগুলো দেশীয় নান্দনিকতার বাইরেও চলে গেছে এবং এই পছন্দই ফলপ্রসূ হচ্ছে। কোম্পানির সাম্প্রতিক শীর্ষ তারকাদের মধ্যে একটি হল লাবুবু নামক লোমশ নয় দাঁতওয়ালা পরীর মতো পুতুল। চীনের মুখ ভূখণ্ডের বাইরেও অনেক জায়গায় এই খেলনাগুলো কিনতে অসংখ্য উৎসাহী পপ মার্টের দোকানগুলোতে ভিড় করেছেন। 2024 সালে পপ মার্টের বিস্ফোরক বৃদ্ধি দেখা গেছে। এর সামগ্রিক আয় দ্বিগুণ হয়ে 13.04 বিলিয়ন ইউয়ান হয়েছে। গত 2 দশক ধরে মেড ইন চায়না বিশেষ প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে, কিন্তু মেড ইন চায়নার আধ্যাত্মিক স্তর সর্বদা এর বিদেশি সম্প্রসারণের ক্ষেত্রে একটি ত্রুটি ছিল। অদ্ভুত কিন্তু আকর্ষণীয় লাবুবুর কারণে মেড ইন চায়না সাংস্কৃতিক রপ্তানির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে এবং চীনা ট্রেন্ডি খেলনাগুলো তাদের হাইলাইট মুহূর্তের সূচনা করেছে। লাবুবুর চেহারা কোনো ঐতিহ্যবাহী চীনা চরিত্রের নয়। এর মুখ, কলাগাছ এবং সূক্ষ্ম গান রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল 9টি দাঁত এবং দুষ্ট হাসি। ঐতিহ্যবাহী সুন্দর পুতুলের সূক্ষ্ম চেহারা থেকে সম্পূর্ণ আলাদা। তবে লাবুবুর জনপ্রিয়তা পছন্দসই হতে অস্বীকার করার এই বিদ্রোহী অনুভূতির কারণেই ট্রাভেল ইন চায়না থেকে বাই ইন চায়না, ডিপসিক থেকে জনপ্রিয় সংগ্রহযোগ্য খেলনা, চলচ্চিত্র এবং টেলিভিশন নাটক পছন্দ সারা বিশ্ব থেকে আরও বেশি সংখ্যক মানুষ চীনকে বোঝে এবং চীনের সাথে পরিচিত হয়। তথ্য কগুণ ভেঙে তারা দেখেছে যে অন্যান্য দেশের মানুষের মতো চীনা জনগণের মধ্যেও ভাগ করে নেওয়ার এবং আবেগগতভাবে অনুরণিত হওয়ার জন্য অনেক মিল হয়েছে। এটি সম্পূর্ণরূপে প্রমাণ করে যে সুন্দর জিনিস এবং উন্নত জীবনের সন্ধানের কোনো রাষ্ট্রীয় সীমানা নেই। সিএমজি বাংলা, বেইজিং থেকে। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও চলচ্চিত্র উৎসবের। চীনের ছংছিংয়ে অনুষ্ঠিত হওয়া 5 দিন ব্যাপী এই উৎসবে 48টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। প্রযুক্তি ও চলচ্চিত্র এসসিওর আকর্ষণ থিমে আয়োজিত এসসিও ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হয়েছে। দৃষ্টিনন্দন এই উৎসবের সমাপ্তি আয়োজন হয়ে উঠেছিল এক মিলন মেলা। চলচ্চিত্র প্রদর্শনী, আন্তর্জাতিক চলচ্চিত্র ফোরাম, প্রযুক্তি প্রদর্শনী, ফিল্ম থিমড ট্যুরিজম এবং ড্রোন আলো ঝলকানো সহ সব মিলিয়ে রঙিন এই আয়োজন যেন বিশ্ব সিনেমার একটি ছোট সংস্করণ। গেল সপ্তাহে 5 দিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবটি এসসিও শীর্ষ সম্মেলনের সাথে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান, যার লক্ষ্য চলচ্চিত্র শিল্পে আঞ্চলিক সহযোগিতা এবং বিনিময় আরও গভীর করা। এবারের ফেস্টিভ্যালে ঘোষিত হয়েছে চলচ্চিত্র উন্নয়ন বিষয়ক নানা সহায়ক নীতি। চিত্রনাট্য থেকে শুরু করে প্রযুক্তি, উদ্ভাবন, ট্যালেন্ট ডেভেলপমেন্ট সব ক্ষেত্রেই থাকছে আর্থিক প্রণোদনা। একটি একক প্রকল্পের জন্য সর্বোচ্চ 35% পর্যন্ত ভর্তুকি দেওয়ার কথাও জানানো হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে এরই মধ্যে 23টি চলচ্চিত্র ও 19টি টেলিভিশন নাটকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল প্রোডাকশন, স্মার্ট ইমেজিং, প্রপ লাইব্রেরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ইনোভেটিভ উদ্যোগ।
48টি অসাধারণ চলচ্চিত্রের প্রদর্শনীর পাশাপাশি ঘোষণা করা হয়েছে চীন সানচা বা গোল্ডেন ক্যামেলিয়া অ্যাওয়ার্ডসের বিজয়ীদের নাম। পুরস্কারের 10টি বিভাগে সেরা অভিনেতা, পরিচালক, অভিনেত্রী থেকে শুরু করে স্ক্রিন রাইটার ও স্পেশাল জুরি পুরস্কার ছিল বিশেষ আকর্ষণ। এই বছর উদযাপিত হচ্ছে বিশ্ব সিনেমার 130 বছর এবং চীনা সিনেমার 120 বছরের ঐতিহ্য। এসসিও ফিল্ম ফেস্টিভ্যাল তাই হয়ে উঠেছে আন্তর্জাতিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের এক অন্যতম প্ল্যাটফর্ম। 2001 সালে প্রতিষ্ঠিত এসসিও চীন, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশকে অন্তর্ভুক্ত করে। এর 2টি পর্যবেক্ষক দেশ এবং 14টি সংলাপ অংশীদার রয়েছে। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।